হলদিয়া তৃণমূল সংখ্যালঘুর তরফে ইফতার প্রদান করলেন সংখ্যালঘু সেলের কমিটিরা। ভোটের আগেই রাজ্য রাজনীতি তার একটি গুরুত্বপূর্ণ আর কিছুদিন পরেই মুসলমানদের সবথেকে বড় উৎসব ঈদ পালিত হতে চলেছে। তারই কমিটিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তমলুক সাংগঠনিক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সানাউল্লাহ খান, বিপ্লব চক্রবর্তী, আব্দুর রহমান খান, সুশান্ত মালি, শেখ সাফুদ্দিন, উসিয়ার রহমান, শিবনাথ সরকার, হরবিন্দর সিং, আনোয়ার পাশা, সুদীপ্ত ভোক্তা এবং শেখ শাহজাহান। এই সবার থেকে তারা বার্তা দেন, এই ইফতার প্রদান করা হচ্ছে হিন্দু এবং মুসলমান একত্রিত মনোভাব। এই অনুষ্ঠানে সানাউল্লাহ খান তিনি জানান, রাজ্যের বিজেপি হিন্দু মুসলমানদের ভেদাভেদ শুরু করেছে। ওরা হলদিয়া কিংবা তমলুক লোকসভা কেন্দ্র কোনোভাবেই জিততে পারবে না। মানুষ ভাওতা দল কখনোই টিকে রাখে না। তাছাড়া ইফতার নিয়ে একটি রাজনৈতিক উঠে এসেছে ওদের গলায়। বিরোধী দলরা বলছে ভোটের আগেই মসজিদ ঈদের সামগ্রিক দান করা একটি রাজনৈতিক, কিন্তু হলদিয়া সংখ্যালঘু সেলের সদস্যরা ওটা নিয়ে বলেন এটা সামাজিক একটি অনুষ্ঠান, এটা নিয়ে কোনো রাজনৈতিক কথাই হয় না। এই অনুষ্ঠানে প্রায় 500 জন মানুষকে ঈদের সামগ্রিক প্রদান করা হয়েছে। রাজ্য তৃণমূল সংখ্যা সেলের সদস্যরা তথা তমলুক সাংগঠনিক তৃণমূল সংখ্যালঘুর ছেলে সভাপতি সানাউল্লাহ খান, বিপ্লব চক্রবর্তী, আব্দুর রহমান খান, সুশান্ত মালি, শেখ সাফুদ্দিন, উসিয়ার রহমান, শিবনাথ সরকার, হরবিন্দর সিং, আনোয়ার পাশা, সুদীপ্ত ভোক্তা উপস্থিত ছিলেন হলদিয়াতে। হলদিয়া থেকে স্নেহা সাহার রিপোর্ট, গর্বিত বাংলা 10। আর মুখে যাতে হাসি ফোটাতে পারি, হলদিয়া টাউন সংখ্যালঘু সেলের এই উদ্যোগ, হলদিয়া টাউন সভাপতি আমাদের সৈফুদ্দিন, নিশাদ সহ এখানে যারা ব্লক কমিটি মেম্বার, আমাদের জেলার রাজ্যের আমাদের রাজ্য কমিটির মেম্বার, আমাদের ব্লক কমিটির মেম্বার আব্দুর রহমান সাহেব সহ পুরো প্রত্যেকে যেভাবে স্বতঃস্ফূর্ত উদ্যোগে, যে সুশান্ত মালি আমাদের সাথে যোগ দিয়েছে, যুব ব্লক কমিটির, হলদিয়া টাউন কমিটির টাউন ব্লকের সভাপতি যুব আমাদের বিপ্লব চক্রবর্তী, মানে হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা এই যে উদ্যোগ ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদের সামগ্রী কিছু, এটা একটা সবার সাথে আমাদের ঈদের খুশিকে বন্টন করে নেওয়ার জন্য এটা খুবই দরকার। আজকের দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি সদ্ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজে তারা সফলভাবে করতে পেরেছে। লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে, বিরোধীরা বলছে ভোট টানার জন্য ইফতার পার্টির উপহার দেওয়া হচ্ছে। বিরোধীরা সবসময়ই তারা একথা বলে, কিন্তু ইফতারকে সামনে রেখে ইফতার মজলিস আমাদের তমলুকে আমরা 1 থেকে 30 দিন, প্রথম রোজা থেকে শেষ দিন পর্যন্ত জেলার পক্ষ থেকে আমরা করি। এটা প্রতি বছরই করি, তার জন্য লোকসভা ভোটের প্রয়োজন হয়। আবার এখানে হলদিয়াতেও একইভাবে ইফতার সামগ্রী বা প্রতি বছরই করা হয়। তাহলে লোকসভা ভোটের সঙ্গে ঈদের কোনো সম্পর্ক নেই, লোকসভা ভোটের সঙ্গে রমজানের সেই অর্থে কোনো সম্পর্ক নেই, বরঞ্চ যে হিন্দু মুসলিম আমরা ঈদ বা রমজানে যেটা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি সংখ্যালঘু সেলের তরফ থেকে, সেটাই করে চলেছে। হলদিয়া ডেফিসিট রয়েছে, বিরোধী জিতে আছে, কি বলবেন? হলদিয়া ডেফিসিট রয়েছে, কিন্তু আগামীতে ডেফিসিট থাকবে না। যেভাবে ঐক্যবদ্ধভাবে এখানে আমাদের হিন্দু মুসলিম সবাই ঝাঁপিয়ে পড়েছে, আশা করি এই ডেফিসিট তারা নির্মূল করে দিতে পারবে। আপনার ডিভিশন সানাউল্লাহ খান, সংখ্যালঘু। এই ঈদ, সামনে ঈদ, এই রমজান মাসে আপনি কি বার্তা দিতে চান সাধারণ মানুষের জন্য? আমি হলদিয়া টাউনের পক্ষ থেকে এটাই ঈদ মানে ধর্মনিরপেক্ষভাবে আমি হিন্দু মুসলিম সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে বার্তা দিয়ে শুভেচ্ছা জানালাম, এবং সবাইকে চাই যেটা বিজেপি যে সাম্প্রদায়িক যে রাজনীতি করছে, যে হিংসা ছড়াচ্ছে, আমি সবাইকে বলবো যাতে বিজেপি এই হিংসাত্মক রাজনীতি থেকে পা না দেয়। তারা যেন মুসলিম ভাইদের বলবো তারা যেন এই মানে বিজেপির পাতা ফাঁদে পা না দিয়ে তারা যেন খুশির সাথে ঈদ এবং রমজান দুটো কাটাতে পারে। যেমন সায়ন ব্যানার্জিও কিন্তু দাঁড়িয়েছে এবং দেবাংশু ভট্টাচার্য, তা সত্ত্বেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 3 জন হ্যাভিওয়েট, কি মনে হচ্ছে? অনেক নেতৃত্ব যারা দাঁড়িয়েছে, যাদেরকে ভোটে দাঁড়িয়েছে সবাই বলছে হ্যাভিওয়েট, কিন্তু হ্যাভিওয়েট দেখে তো ভোট হবে না, ভোট হবে উন্নয়ন এবং কাজ দেখে। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা 24 ঘন্টা মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, এবং দিদির উন্নয়ন দেখে ভোট হবে। আজ কাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার
কাল থেকে আগামী 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে ঢুকেছে, যাদের 1000 টাকা ছিল তাদের 1200 টাকা ঢুকেছে। তাহলে সেখানে মহিলা ভোট পাবে বলে মনে হয়? কিছু কিছু মহিলা বলছে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে মানুষকে কেনা যায় না, এই নিয়ে কি বলবেন? ওটা কিছু মহিলাকে তারা শিখিয়েছে, যারা ওটা বিজেপিদের মানে সাজানো ফাঁদ, তারা কিছু মানুষকে শিখিয়েছে তারা বলার জন্য, এটা এছাড়া কিছু নয়। আজকে আপনি দেখুন না, মহিলারা আরবি খেলছে, খুশির সাথে মিষ্টি খাচ্ছে, মিষ্টি বিলাচ্ছে, এতে কি মনে হয় যে তারা দিদির উন্নয়নে খুশি। আপনার নাম? আমার নাম শেখ সাইফুদ্দিন আলী, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি। আজকে মুসলমানরা নিজেরা যদি প্রকৃত অর্থে মুসলমান হয়ে যেতে পারি, তাহলে সমাজের বৈষম্য আমরা নিজেরাই দুরাচার দূর করতে পারি। যে রোজার মাধ্যমে যে আত্মসংযমের যে শিক্ষা আমরা আগামী 11 মাসের জন্য নিয়েছি, যে আমরা মিথ্যা কথা বলবো না, চুরি করবো না, ধোঁকাবাজি করবো না, মানে যা কিছু রোজাতে যেটা ট্রেনিং আমরা নিই, সেটা কি হচ্ছে যে একেবারে আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্ক আমাদেরকে। আমরা রোজা রাখছি তো গোপনে গিয়ে তো আমরা পানি খেয়ে নিতে পারি, যখন গলা শুকিয়ে যায় খাবার খেয়ে কেউ তো দেখছে না, কিন্তু কোন একজনও রোজেদার কখনোই এ কাজ করে না, কারণ সে আল্লাহর ভয়ে কাজ করে, রোজা রাখে। তার জন্য এই রোজার পুরস্কারও আল্লাহ নিজ হাতে দিবেন তার বান্দাকে। প্রিয় ভাই, আর বিশেষ কিছু বলবো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আমাদের মায়েদেরকে যে ডেকেছি, মায়েদের ভাইদেরকে তাদের হাতে সামগ্রী এখানে যে নির্ধারিত করা হয়েছে, বা সেই নির্ধারিত একেবারে ধরে দেওয়া যেতে পারে সর্বনিম্ন যাদের খাবার সবচেয়ে দামি খাবার যারা খায়, তাদের ক্ষেত্রে প্রায় 1200-1300 টাকা পর্যন্ত এই ফিতরা নির্ধারণ করা হয়।